হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আজ তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তোমরা বলছিলে ফাস্টফুডের রেসিপি শেয়ার করতে, তো তার জন্য আজ আমি তোমাদের সাথে একটা ফাস্টফুডের রেসিপি শেয়ার করছি। আজ বানাচ্ছি আমি ভেজিটেবল চাউমিন। তো এটা সাধারণত অন্যান্য চাউমিনের থেকে একটু অন্যরকম। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। তো তার জন্য আমি নিয়েছি এখানে 2 প্যাকেট চাউমিন, বিট, টমেটো, গাজর আর আলু। সাধারণত অনেক দোকানে চাউমিনে আলু ইউজ হয় না, কিন্তু যেহেতু আমি এটা বাড়িতে বানাচ্ছি তাই আলু দিচ্ছি। সবগুলো সবজিকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরা এখানে চাইলে বিনসও ইউজ করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আর লাগছে ধনেপাতা, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এটুকুই আমাদের আজকে লাগছে। তো এবার আমরা শুরু করছি। আমরা ফার্স্টে কড়াইতে জল দিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 1 মগ মতো জল নিয়েছি। জল নিয়ে জলটাকে ফুটিয়ে নেব আমরা। আমি এখানে একটা সস বানিয়ে নিচ্ছি, টমেটো সস, সয়া সস, লেবুর রস আর হচ্ছে চিনি আর গোলমরিচ গুঁড়ো। তোমরা চাইলে ভিনিগারও ইউজ করতে পারো লেবুর রসের বদলে। এই চাউমিনগুলোকে না সেদ্ধ করতে হয় না, শুধু তুমি যদি গরম জলের মধ্যে একটু নুন দিয়ে ফুটিয়ে নিয়ে, দেখো আমি গরম জলটা ঢেলে দিয়েছি, ঢেলে একটু সাইড করে ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলেই এটা সেদ্ধ হয়ে যায়, আর কিছু করতে হয় না। তো কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি বেশ অনেকটাই পেঁয়াজ নিয়েছিলাম এখানে। পেঁয়াজ আর একটু লঙ্কা কুচি দিয়ে একসাথে ভেজে নেব। আর চাউমিনটা একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে রাখলেই দেখবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে কড়াইতে জল দিয়ে ফোটালে এটা একদম গলে যাবে, তাহলে টেস্টটা ভালো আসবে না। আর আমি এখানে আগে থেকে পাতলা পাতলা করে কেটে রাখা আলু আর গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিয়ে আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আলু আর গাজরটাকে হাই ফ্লেমে, গ্যাস কমানোর কোনো দরকার নেই, হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে কয়েক মিনিট ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা আগে থেকে কেটে রাখা বিটগুলো অ্যাড করে দেব। বিটগুলো অ্যাড করে আবার নেড়েচেড়ে এটাকে ভাজা হতে দেব। বিট দিলে কালারটাও সুন্দর আসে। আর দেখতে পাচ্ছ বিট অলরেডি কালার ছেড়ে দিয়েছে। কি সুন্দর লাগে বিটটা দিলে, আমার তো খুব ভালো লাগে বিট দিলে, কালারটা খুব সুন্দর হয়। আর এর মধ্যে কড়াইশুঁটিও দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা এটাকে ভাজা হতে দেব। তোমরা দেখতেই পাচ্ছ সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে দেওয়ার পরে একটু সামান্য হলুদ আমি ইউজ করেছি, তোমরা চাইলে স্কিপও করতে পারো। নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি আরেকটু ভেজে নেব। এর মধ্যে এখন আমরা টমেটো কুচিটাও অ্যাড করে দিচ্ছি। টমেটো কুচি অ্যাড করে সব সবজির সাথে ভালো করে মিশিয়ে এটা কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রাখবো, ওই 5 মিনিট মতো। ততক্ষণে দেখো আমরা চাউমিনটাও ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। চাউমিনটা দেখো একদম ঝরঝরে রয়েছে। এটার মধ্যে কিন্তু আমি কোনো এক্সট্রা করে তেল মাখিয়ে রাখিনি। 5 মিনিট মতো গরম জলে ভিজিয়ে রাখলেই চাউমিনটা সুন্দর সেদ্ধ হয়ে যায়। এতে আগে থেকে কোনো ফুটিয়ে রাখার কোনো দরকার নেই। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি আগে থেকে বানিয়ে রাখা সসটা দিয়ে দিচ্ছি। সসটা আমি কিছুটা দেবো আর কিছুটা রাখবো। আর এখানে আমি ইউজ করছি ম্যাগি মশলা, যেটা প্যাকেটে পাওয়া যায় সেটা। কিছুটা সবজি ভাজার সময় দিচ্ছি, আর কিছুটা আমি সাইড করে রাখছি। আমি জিনিসটা ম্যাগি বানালেও করি, চাউমিন বানালেও করি, তো তোমরা দেখে নাও। এই সসটা দিয়ে আমি চাউমিনটাকে একটু মেখে নিই, আর ম্যাগি মশলাটাও সাথে দিই। তাতে করে আমার মনে হয় যে চাউমিনের সাথে মশলাগুলো ভালো মেশে, সসগুলো ভালো করে মেশে।
তো দেখতেই পেলে যে চাউমিনগুলো কিন্তু একদমই গলে যায়নি, ঝরঝরে আছে। এভাবে তোমরা যদি বাড়িতে চাউমিন করো তাহলে চাউমিন একদম গলে যাবে না, একটাও ভাঙবে না। তো আমি সমস্ত চাউমিনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কুচি, সেটাও লাস্টে অ্যাড করলাম, আর ধনেপাতাটাও লাস্টে অ্যাড করলাম। কাঁচা লঙ্কাটা লাস্টে অ্যাড করলে মুখে পড়ে ভালো লাগে, টেস্টটা ভালো আসে। তো ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই রেডি আমাদের আজকে চাউমিন। এটা খুব ইজি, খুব অল্প সময়ে হয়ে যায়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর তোমরা কিভাবে বানাও সেটাও আমাকে জানিও। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।